মন্ত্রী তাজিমুল হোসেন সাহেবের সাথে দেখা হয়েছে এবং তিনি আমাদের সঙ্গে আমাদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন। তিনি বলেছেন ঠিকই আপনারা যেভাবে বঞ্চিত হচ্ছেন এই বঞ্চনার অবসান হওয়া উচিত। তিনি আমাদের সঙ্গে দেখা হয়েছেন। তবে একটা বিষয়, আপনারা কিন্তু অনেক দেরি করে ফেলেছেন। আপনারা অনেক দেরি করে ফেলেছেন। তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি লোকসভা নির্বাচন ঘোষণা হবে। সেই নির্বাচনের কারণে হয়তো এটাকে কিছু করা যাবে না। আর আমি ভারপ্রাপ্ত মন্ত্রী, আপনাদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নিজে মাদ্রাসা মন্ত্রী, তিনি নিজে সরকার দপ্তরের মন্ত্রী। তার কাছে আপনাদেরকে যেতে হবে আগামী দিন। এবং আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এসছেন এই দাবিগুলো নিয়ে, আবার আপনারা ইলেকশন মিটে গেলে জুন মাস নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে আপনারা জুন মাসে আসুন, আপনাদের জন্য আমি আছি দেখবো। এবং তিনি একটা কাজের কথা বলেছেন, বলা উচিত না সরকারি দপ্তরে, যাই হোক তিনি যা বলেছেন তিনি আমাদের 100% মানে সহমত প্রকাশ করেছেন। আমরা আশাবাদী আগামী দিন যদি আমরা এভাবে যৌথ মঞ্চ গড়ে তুলে সব অংশের যারা আমরা বঞ্চিত শিক্ষক আছি তারা যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারি। বিগত সময়ের আমাদের অভিজ্ঞতা যা বলছে 2019 সালে আমরা যেমন আমাদের যারা প্রকল্প কর্মীরা বিভিন্নভাবে আমাদের কিছু হলেও আমাদের দাবি আদায় করতে পেরেছিলাম, আগামী দিন আমরা মাদ্রাসা দপ্তরকেও একইভাবে আমাদের মাদ্রাসা দাবিকে নিয়ে আমরা আমাদের যে নির্দিষ্ট দাবি আছে সেই দাবিগুলো আদায় করতে পারবো। আমরা সবচেয়ে বেশি যেটা জোর দিয়েছিলাম যে কেন্দ্রগুলো বন্ধ হতে বসেছে, এই কেন্দ্রগুলোতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা যে কোনো মূল্যে করতে হবে। তিনি বলেছেন এই নিয়ে যে সরকারের ভাবনা চিন্তা আছে খুব ভালো না। এবং ডিরেক্টররা যারা সরকারি আমলারা আছেন এবং প্রত্যেকে একেবারে এই সেই কেন্দ্রগুলোকে সঠিকভাবে লালন পালন করার অভাব হচ্ছে। সে কারণেই বলেছেন আগামী দিন সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আপনাদের এই কেন্দ্রগুলো যাতে রক্ষা করা যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। সামগ্রিকভাবে আমরা যা আলোচনা করেছি, আমরা ভেবেছিলাম হয়তো আমরা মাদ্রাসা মন্ত্রীর সঙ্গে দেখা পাবো না, কিন্তু উনি আমাদের সাথে দেখা করে সহমত পোষণ করেছেন। একইভাবে বলেছেন ইলেকশনের পরে জুন মাসে আপনারা আসুন, আপনাদের দাবিটা নিয়ে পজিটিভ আলোচনা হবে এবং তারপরে যাতে একটা পদক্ষেপ সরকার নেয় তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবো। এই কথা বলে আমার ঘরে বলেছে দেখে এইটা রিপোর্টিং তা আপনাদের কাছে রাখলাম। রেখে আমি আমার মাদ্রাসা দপ্তরের পক্ষ থেকে আমরা যত আমাদের বঞ্চিত শিক্ষক আছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বলা শেষ করলাম।